এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চপের রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি বেসনের গোলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা চালনি নিয়েছি, আর এর ভেতর আমি 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা একটু ভালোভাবে চেলে নেব যাতে করে এর ভেতর কোনো দানা না থাকে। সম্পূর্ণ বেসনটুকু চেলে নেওয়া হয়ে গিয়েছে, আর এই দানা দানা যেগুলো বেরিয়েছে এটা ফেলে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। প্রথমে এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম, আর আমার 1 কাপ জল সম্পূর্ণটুকুই লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এখন এটা একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে একটা প্লেটের ভেতর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু নিয়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভর্তা করে নেব। আলুটা ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এখন এখানে কিছু ভাজা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচগুলো ভেঙে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে এটা খেতে বেশি ভালো লাগে। এখানে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়া বা চাট মশলাও দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না। আলুটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন 2 হাতে একটু তেল মেখে নেব। এখান থেকে অল্প করে আলু ভর্তা নিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপর 2 হাতের তালুতে রেখে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। সাইডটা একটু সমান করে নিচ্ছি। দেখবেন আলুর চপের গায়ে যেন কোনো ফাটল না থাকে। আমি আরেকটা একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম একই শেপে সবগুলো আলুর চপ তৈরি করে নিচ্ছি। আলুর চপগুলো খুব বেশি বড় করে বানাতে যাবেন না। আমি এটা একটু ছোট ছোট করেই বানিয়ে নিয়েছি। আলুর চপগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আলুর চপটা এভাবে বানিয়ে কিন্তু আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারেন। এটা এরকম একটা ছড়ানো পাত্রের ওপর একটু ফাঁকা ফাঁকা করে রেখে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর এটা একটু শক্ত হয়ে আসলে একটা জিপলক ব্যাগের ভেতর বা কোনো এয়ারটাইট কন্টেনারের ভেতর উঠিয়ে কিন্তু এটা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে এগুলো ভেজে নিতে পারবেন। এটা লম্বা সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। এখন আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আবারও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1 টেবিল চামচ গরম তেল। ভাজার আগ মুহূর্তে বেকিং পাউডার আর গরম তেলটা দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি বেসনের গোলাটা কেমন হয়েছে। এখানে একটা কাপের ভেতর বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি।
এর ভেতর একটু বেসনের গোলা দিয়ে দিচ্ছি। বেসনের গোলাটা দেওয়ার সাথে সাথে এটা যদি জলের ওপর উঠে আসে তাহলে বুঝতে হবে বেসনের গোলাটা একদমই পারফেক্ট হয়েছে। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। বেসনের গোলাটা কিন্তু চামচের গায়ে খুব সুন্দরভাবে লেগে আছে। এখন চপগুলো ভেজে নেব। চপগুলো ভাজার জন্য এখানে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে আলুর চপ বেসনের ব্যাটারের ভেতর ভালোভাবে কোট করে নিয়ে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চপগুলো ভেজে নিতে হবে। এটা একটু পরপর উল্টে পাল্টে দুটো সাইড সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। আলুর চপগুলো তেলের উপর দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে উঠেছে। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর চপগুলো তেলে ছাড়বেন। আমি প্রায় 5-6 মিনিট সময় ধরে চপগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলু চপগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর খেতেও মজা হয়েছিল। আমি একটা চপ একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আপনারা এভাবে করে বাড়িতে আলুর চপ বানিয়ে নেবেন, আশা করছি ভালো লাগবে।